পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। দি অ্যানাউন্সিয়েশন বা প্রভুর মানবদেহ ধারণের সংবাদ, এই মহাপার্বণের মধ্য দিয়ে মা মারিয়া আমাদের শেখান কিভাবে ঈশ্বরের ইচ্ছার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হয়। তিনি সব কিছু বুঝতে পারেনি, তার মনে প্রশ্ন ছিল, ভয়ও ছিল, কিন্তু তিনি নিজের ভয়কে নয়, ঈশ্বরকে বেশি বিশ্বাস করেছিলেন। তার আমি প্রভুর দাসী, আপনার কথা মতো আমার মধ্যে হোক, এই ফিয়াত বা হ্যাঁ মানবজাতির ইতিহাসকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ মার্চ মাসের 25 তারিখ, তপস্যাকালের পঞ্চম সপ্তাহ, বুধবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু লুক রচিত মঙ্গল সমাচার থেকে 1 অধ্যায় 26 থেকে 38 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। এলিজাবেথের গর্ভধারণের 6ষ্ঠ মাসে ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে গ্যালিলিয়া প্রদেশের নাজারেত শহরে পাঠালেন একটি কুমারীর কাছে। সেই কুমারী যোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদাতা বধূ ছিলেন। কুমারীটির নাম ছিল মারিয়া। স্বর্গদূত তার কাছে এসে বললেন, প্রণাম তোমায়, পরম আশীষ ধন্যা তুমি, প্রভু তোমার সঙ্গেই আছেন। এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এমন সম্ভাষণের অর্থ কি? স্বর্গদূত তখন তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবেন, তার নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন, পরাৎপরের পুত্র বলে পরিচিত হবেন। প্রভু ঈশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন। যাকব বংশের ওপর তিনি চিরকাল রাজত্ব করবেন, অশেষ হবে তার রাজত্ব। মারিয়া তখন দূতকে বললেন, তা কি করে হবে, আমি যে কুমারী? উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মা এসে তোমার ওপর অধিষ্ঠান করবেন, পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। তাই এই যার জন্ম হবে সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন। আর দেখো, তোমার আত্মীয়া এলিজাবেথ, সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে। লোকে যাকে বন্দা বলে ডাকত, তারই এখন 6 মাস চলছে, কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ খ্রিস্টমণ্ডলী উদযাপন করছে খ্রিস্টীয় ইতিহাসের অন্যতম পবিত্র মুহূর্ত, প্রভুর মানব দেহ ধারণের সংবাদ, এক মহাপার্বণ। এই দিনে স্বর্গদূত গাব্রিয়েল কুমারী মারিয়ার কাছে এসে এক স্বর্গীয় আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি যেন আমাদের উদ্ধারকর্তার জননী হন। মা মারিয়া সেই সহজ অথচ গভীর শব্দ হ্যাঁ, তার এই সম্মতি মানব ইতিহাসে ঈশ্বরের উপস্থিতির পথ খুলে দিয়েছিলেন। মারিয়া আমাদের শেখায় কিভাবে ঈশ্বরের ইচ্ছার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হয়। তিনি সব কিছু বুঝতে পারেনি, তার মনে প্রশ্ন ছিল, ভয়ও ছিল, কিন্তু তিনি নিজের ভয়কে নয়, ঈশ্বরকে বেশি বিশ্বাস করেছিলেন। তার আমি প্রভু দাসী, আপনার কথা মতো আমার মধ্যে তাই হোক, এই ফিয়াত মানবজাতির ইতিহাসকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে।
মারিয়া হলেন নতুন চুক্তির সিন্দুক। তিনি বহন করেছেন যিশুকে, জীবনদায়ী রুটি, চিরন্তর মহাযাজক ও ঈশ্বরের বাক্যকে। তার মাধ্যমে ঈশ্বর ইমানুয়েল, মানুষের মধ্যে উপস্থিত ঈশ্বর হিসাবে পৃথিবীতে এসেছেন। মারিয়ার নিখুঁত অনুগতের ফলেই স্বর্গ পৃথিবীকে স্পর্শ করেছে এবং মুক্তির ইতিহাস শুরু হয়েছে। প্রাচীন খ্রিস্টান ঐতিহ্য বিশ্বাস করা হয় 25শে মার্চ দিনটি বহু পবিত্র ঘটনার সঙ্গে যুক্ত। আদম সৃষ্টি ও পতন, ইসাহাকের বলিদান, লোহিত সাগর পার হওয়া, এমনকি খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া। ঐতিহাসিক বিশুদ্ধতা যাই হোক না কেন, আজ আমরা উদযাপন করছি ঈশ্বর মানব রূপ নেয়ার সেই সংবাদ। যিশু এই পৃথিবীতে তিনি আসলেন, তার নতুন মিশন তিনি শুরু করলেন এবং তিনি তা শেষ করলেন নিজে ক্রুশে বিদ্ধ হওয়া সেই কালভারিতে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের এই মহাপার্বণ আমাদের শুধু স্মরণ করাই না, আমাদের সেই রহস্য প্রবেশের কথাই। আজ আবার ঈশ্বর আমাদের আমন্ত্রণ জানায় যেন আমরা মা মারিয়ার মতো প্রভুর ইচ্ছাতেই হ্যাঁ বলি। যেমন পবিত্র আত্মা মা মারিয়াকে আচ্ছাদিত করেছিল, তেমনি ঈশ্বর আমাদেরও জীবনকেও তার অনুগ্রহে আচ্ছন্ন করতে চান, কিন্তু তিনি আমাদের সম্মতির অপেক্ষায় আছেন। আজ ঈশ্বর তোমার জীবনে কোন জিনিসটি তোমার হ্যাঁ চান? ক্ষমা, কঠিন সিদ্ধান্ত, প্রার্থনার প্রতি আহ্বান, নাকি বিশ্বাসকে আরও সাহসিকতার সঙ্গে বাঁচানো? মারিয়ার মতো আমরাও ডাক পেয়েছি বোঝার বাইরে হলেও ঈশ্বরের ওপর ভরসা রাখার। মারিয়া আমাদের সাহায্য করুক যাতে আমরা আনন্দের সঙ্গে ঈশ্বরের ইচ্ছায় আত্মসমর্পণ করতে পারি। তার উদাহরণ আমাদের অনুপ্রাণিত করুক যাতে আমরা ঈশ্বরের প্রেমের বাহক হয়ে উঠি, যেন যিশু আবার জন্ম নেয় আমাদের হৃদয়ে, আমাদের পরিবারে, আমাদের পৃথিবীতে। স্বর্গদূত বলেছিলেন, মারিয়া ভয় পেও না। আজ ঈশ্বর আমাদেরকেও সেই একই কথা বলেন। আমরা যেন বলতে পারি, তোমার বাক্য অনুসারে আমাদের গতি হোক। কিছু তোমার পরম প্রিয়জনেরা, মা মারিয়া যেভাবে তিনি ঈশ্বরের ইচ্ছা পালন করতে সম্মতি প্রকাশ করেছিলেন, মা মারিয়া আমাদের সাহায্য করবে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে, আমাদের সিদ্ধান্তে, আমরা যা কিছু করি সব কিছুতে আমরা যেন সর্বদাই সাহসের সঙ্গে হ্যাঁ বলতে পারি। এবং মা মারিয়া আমাদের সাহায্য করবেন আমাদের এই হ্যাঁ, আমাদের সম্মতি সর্বদা পালন করতে। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।